নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। মিক্সার অ্যালিগেশন করছিলাম, তার সেকেন্ড পার্ট করছি। কোশ্চেন নাম্বার 10। এই কোশ্চেন নাম্বার 10টা অনেকটা কোশ্চেন নাম্বার 9 মতো। আমার ফার্স্ট ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 9টাকে করে এসেছিলাম, কিভাবে করতে হয় তোমরা আমি ডেসক্রিপশানে যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নেবে। এই সেম প্রসেসে আমি কোশ্চেন নাম্বার 10 করব। কি বলছে? A sum of rupees 55 is divided among 150 children. If each girl get 50 paisa and each boy get 25 paisa, then the number of girls are। কি বলছে? 55 টাকা 150 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি প্রতি মেয়ে 50 পয়সা এবং প্রতি ছেলে 25 পয়সা করে পায়, তবে মেয়েদের সংখ্যা কত? আমি সেম ভাবে ধরবো। স্টুডেন্ট কত আছে? মোট স্টুডেন্ট হলো 150 জন, তাই না? তাহলে একবার গার্ল একবার বয়। আমি ধরে নিই যে সবকটা স্টুডেন্ট আছে সবকটা একবার গার্ল ধরবো, একবার বয় ধরবো। যদি সবকটা গার্ল হয় তাহলে 150 জনই গার্ল। তাহলে 150 জন যখন গার্ল হয়ে যাবে তখন তারা কত করে পায়? 50 পয়সা করে পায়। 50 পয়সা করে পেলে গার্লরা মোট কত পাবে? 150-এর অর্ধেক, 50 পয়সা মানে হাফ টাকা, 75। আর বয়রা কত পাবে? 150 জনে যদি বয় হয় তাহলে 25 পয়সা করে, মানে এটার সাথে 1/4 হবে গুণ, তার মানে 37.5 টাকা। এই দুটো মিক্স কত আছে? দুটো মিলিয়ে 55। অ্যালিগেশন করে দাও, এটা 20 আর এটা 12, 17.5। তাহলে 17.5 হয়ে গেলে আমরা কি করছি দেখো, এটা হলো তুলে দাও 175 আর 200, 8 আর 7, ঠিক আছে? তো এবার বলছে মেয়েদের সংখ্যা নির্ণয় করো। মেয়েদের সংখ্যা কত? 7। 7 আর 7 আর 8 যোগ করলে কত হয়? 15 ইন্টু 150 মানে 10, মানে 70টা মেয়ে আছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার নেক্সট করছি, কোশ্চেন নাম্বার 11। A sum of rupees 36.90 is made up 180 coins which an either 10 paisa coins or 25 paisa coins. The number of 10 paisa coin is। কি বলছে যে মোট 36.90 টাকায় 180টি কয়েন রয়েছে, যেখানে 10 পয়সা, হয়তো 10 পয়সা নয়তো 25 পয়সার কয়েন আছে। 10 পয়সার কয়েনের সংখ্যা নির্ণয় করো। তাহলে 180টা কয়েন আমি ধরবো। এই 180টা কয়েন একবার ধরবো সবকটাই 10 পয়সা, একবার ধরবো সবকটাই 25 পয়সার কয়েন, তারপরে অ্যালিগেশন করবো। তাহলে 10 পয়সা কয়েন, হ্যাঁ, আর 25 পয়সা কয়েন। তাহলে 10 পয়সা কয়েন আমি জানি যদি 180টাই 10 পয়সা কয়েন হয় তাহলে কত টাকা হবে দেখো। 10 পয়সা মানে কি? 1-এর 10 টাকা, 1-এর 10 দিয়ে 180-কে করলে 18 টাকা হয়ে যায়। 25 পয়সার কয়েনে মোট টাকা কত হয়? 1/4 দিয়ে গুণ করে দেবে। 25 পয়সা মানে 4টে 25 পয়সা 1 টাকা হয়, তাহলে 45 হচ্ছে 4 দিয়ে 180-কে ভাগ করলে। এদের দুজনের মিডলে কে আছে? 36.90 টাকা, করে দাও 18.9, আর এদিকে হয়ে গেল 3, 8, 8.1। এগুলো দেওয়ার দরকার নেই, হ্যাঁ। তাহলে আমি পেয়ে গেলাম কি? দশমিকটা উঠে গেল, শূন্য কেটে গেল, 9 দিয়ে 9 আর 9 দিয়ে 21, আবার তারপরে চলে আসলো 3 দিয়ে 3, এটা হলো 7।
তার মানে অ্যাকচুয়ালি 10 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েনের অনুপাত হলো 3:7। তাহলে 10 পয়সার কয়েন কত? 3। কতর মধ্যে? 3 আর 7 যোগ করে 10-এর মধ্যে। মোট কত? 180টা, 54 পিস। 10 পয়সার কয়েন আছে 54 পিস। ঠিক আছে, এই হয়ে গেল কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? এ মিক্সচার contains spirit and water in the ratio 5:1. Another mixture contains spirit and water in the ratio 2:1. Then what is the ratio in which two mixture are added to get the mixture in the ratio 5:2? কি বলছে? দুটো মিশ্রণের অনুপাত দেওয়া আছে স্পিরিট ও জলের। হ্যাঁ, এখানে স্পিরিট আছে, স্পিরিট ও জলের অনুপাত 5:1 আছে, অন্য একটি মিশ্রণে আছে 2:1। তাহলে ফাইনালি কত অনুপাতে মেশালে আমরা 5:2 পাবো? কত অনুপাতে মেশালে? আমি এখন কি করব, আমি ধরে নিচ্ছি এটার এ মিশ্রণ, এটার বি মিশ্রণ। এই এ মিশ্রণ থেকে আর বি মিশ্রণ থেকে আমি তো লাস্টে আমি এটা বের করব কত অনুপাতে মেশানো হয়েছে। তো আমি কি করব, প্রথম মিশ্রণ থেকে আমি যদি জল নিই, এখানে স্পিরিট আর জল, হ্যাঁ প্রত্যেকটা স্পিরিট ও জল, এই যে লেখা আছে স্পিরিট অ্যান্ড ওয়াটার। তাহলে আমি যদি প্রত্যেকটার থেকে স্পিরিট নেই তাহলে স্পিরিটই করব সব জায়গায়, আবার যদি ওয়াটার নেই সব জায়গায় ওয়াটারই লিখব। এটা মাথায় রাখতে হবে। মানে আমি ধরো এ থেকে নিলাম যে 5:1 এর মধ্যে স্পিরিট কত আছে? স্পিরিট তো 5, তাহলে টোটাল কত? 6। তার মানে 5/6। এখানেও স্পিরিট নিলাম, এখানেও আমি স্পিরিটই নেব। কত আছে? 2/3, কারণ অ্যালিগেশন সব এক জাতীয় জিনিসের উপরে করতে হয়। আচ্ছা, এখানে স্পিরিট কত? এখানে 5। কতর মধ্যে? 7-এর মধ্যে, 5/7। তখন এখানে অ্যালিগেশন করে দাও, নিচে হয়ে গেল 42। তুমি করে নেবে 30 আর এদিকে 35, মানে 5/42 হচ্ছে, আর এখানে হচ্ছে 21। 21 হচ্ছে 15 - 14, মানে 1/21। 42 দিয়ে গুণ করে দাও, 2:5। মানে এ আর বি 2:5 অনুপাতে মেশানো হয়েছে। তুমি সিমিলার ভাবেই তুমি জল দিয়েও করতে পারো এটা। মানে এই যে 1/6 আর 1/3 আর এখানে 2/7। ঠিক আছে, এখানেও 42 হবে, 7 আর এখানে 6, 42 হলো তো, 6-7 42, 6 12, 12 আর 7, 12 থেকে 7 চলে গেলে 5 হয়। হ্যাঁ, 5 আর এখানে 21, 7 দিয়ে 3, 6 আর 7, মানে 1/21, মানে 2:5 চলে আসবে। ঠিক আছে, এখানেও সেম ভাবেই আসবে, অতএব নিশ্চিন্তে করতে পারো। এইবার এই টাইপের কোশ্চেন যদি থাকে, আমি রেশিও প্রপোর্শনে পার্সেন্টেজে এই ধরনের কোশ্চেনগুলোকে আমি আলোচনা করেছিলাম বেসিক্যালি রেশিও প্রপোর্শনের ক্ষেত্রে। তো এই ধরনের কোশ্চেন আসলে আর অ্যালিগেশন করার দরকার নেই, খুব সহজভাবে আমরা রেশিও প্রপোর্শনের থিওরি দিয়েই আমরা করতে পারি। কেমন? ধরো the beaker contain acid and water in the ratio 2:3 and 3:4. If the mixture in the two beakers of equal quantity, মানে 1:1, is poured into a common one, the resultant ratio of acid to water is, ওই দুটি বিকারে অ্যাসিড ও জলের অনুপাত 2:3 এবং 3:4। বিকারে সমপরিমাণ মিশ্রণ নিয়ে একটির মধ্যে ঢালা হলো। মিশ্রিত দ্রবণের অ্যাসিড ও জলের অনুপাত নির্ণয় করো। আমি কি করব, দুটিতে তো এই দেখো এখানে বলা আছে কন্টেন্ট দুটো এরকম রেশিও ছিল, বলছে ইফ দ্য মিক্সচার ইন দ্য টু বিকার্স অফ ইকুয়াল কোয়ান্টিটি, একই আছে। তাহলে কি জানতাম? 2:3, এটা মানে কত? 5, 3:4,
এটা মানে কত 7, মানে আমাকে এই দুটোকে ইকুয়াল কোয়ান্টিটি বানাতে হবে, মানে এই দুটোর এলসিএম বানাতে হবে 35। এটাকে 7 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ, এটা হলে এটাও 5 দিয়ে, এটা হলে এটাও 7 দিয়ে, তখন এখানে কত দাঁড়াচ্ছে দেখো 14:21, আর এখানে 15:20। তখন ফাইনালি অ্যাসিড জলের অনুপাত কত হবে? অ্যাসিড অ্যাসিড যোগ করে দাও, জল জল যোগ করে দাও, এটা হলো 29, এটা হয়ে গেল 41, তাই না? আমরা এই ধরনের কোশ্চেন আসলে আর অ্যালিগেশন করতে যাব না, আমরা রেশিও প্রপোর্শনটাকে খুব ভালো করে শিখেছি, আমরা বারবার একই টাইপের জিনিসকে মাল্টিপল আকারে আমরা পড়বো না। ওকে, কোশ্চেন নাম্বার 14, A can contain a mixture of two liquids A and B in the ratio 7:5. When 24 liters of mixture are drawn off and filled with B, the ratio of A and B becomes 7:9. কি বলছে? A একটি মিশ্রণ যেটিতে দুই রকম তরল আছে, একটি মিশ্রণ যেটিতে দুই রকম তরল আছে, এ এবং বি এর অনুপাত 7:5। যখন 24 লিটার মিশ্রণ তুলে নিয়ে বি তরল দিয়ে পূর্ণ করা হলো, তখন এ এবং বি এর অনুপাত 7:4। তাহলে প্রাথমিক অবস্থায় তরল এর পরিমাণ কত ছিল? খুবই ভালো অঙ্ক এবং খুবই কনসেপচুয়াল। তোমাকে একটা সিম্পল, আমি যদি একটা বিকার বলি, ধরো এরকম একটা বিকার আছে, সে বিকারে ঘষে দুধ আর জল মিশিয়ে রেখেছে সাপোজ। তো দুধ জল থেকে ধরো এখান থেকে 5 লিটার তুলে নিলাম। 5 লিটার যখন তুলবো তখন এখান থেকে তো দুধ আর জল মেশালে তো সমমিশ্রণ হয়ে যায়, একই রকম সব গুলে যায়। যেখান থেকেই তুমি মানে তোলো না কেন, যে এরকম তো হতে পারে না যে এই জায়গাটা দুধ আছে আর এই জায়গাটুকু জল আছে, তুমি এখান থেকে তুললে সমস্তটা দুধ আসবে, এরকম তো হবে না। সব জায়গা থেকে সমপরিমাণ দুধ আর জলই উঠে যাবে। তুমি বলো এবার ধরো এইটা কমে গিয়ে এই লাইন পর্যন্ত হয়ে গেল, এই লাইন পর্যন্ত এখানে এইটুকুটা 5 লিটার, এই 5 লিটার উঠে যাওয়ার পর এই বাকি অংশের যে দুধ আর জল সেটা তো আগের মতোই থাকবে, তাই না? এই টোটালটায় যদি রেশিও থাকে 2:3 ধরো, তাহলে এখানেও তো 2:3 থাকবে, তাই না? না হলে পরে দুধ আর জল তো আলাদা আলাদা করে নিতে পারছি না, আমরা দুধ আর জল তো একসাথে নিয়েছি, তাহলে আমরা 24 লিটার তোলার পরেও দুধ আর জলের অনুপাত ওই সেম থাকবে, তাই না? এই কনসেপ্টটুকুই এখানে দরকার। বলছে 2 লিকুইডস আছে এ আর বি 7:5 অনুপাত। এবার কি করলো, দেখা গেল 24 লিটার আফটার drawn of 24 liter, mixture ratio remains 7:5। 24 লিটার তোলার পরেও ওই মিশ্রণের অনুপাত H2B যেখানে আছে তার অনুপাত 7:5ই থাকবে। এইবার তাহলে 7:5 থাকলো, এবার আমরা রেশিও প্রপোর্শন খাটিয়ে দিই। এইটা থাকার পরে কি করছে, আমি 24 লিটার ঢেলে দিলাম। কি ঢাললাম দেখো, 24 লিটার ঢাললাম হলো বি, এটা ছিল এ, এটা ছিল বি। আচ্ছা, আগে এ যা ছিল পরবর্তীতে এর কোনো ডিফারেন্স হয়েছে? কোনো চেঞ্জ তো হয়নি। তাহলে আমি কি করছি দেখো, 7/5 এটা আছে, এটার থেকে 24 লিটার ঢালার পরে, এটা এ বাই বি, হ্যাঁ 24 লিটার বি ঢালার পরে রেশিও হয়েছে 7/9। দেখো আমরা দেখছি যে উপরের যে এ সেটা কোনো চেঞ্জ হয়েছে নাকি? যদি চেঞ্জ হতো তাহলে আমরা দুটোকে আগে এক করতাম, সেম করে নিতাম। যদি রেশিও প্রপোর্শন না দেখে থাকো গিয়ে দেখে আসবে, দুটো ভিডিওতে আমরা মোটামুটি 2 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। 2 ঘন্টার ক্লাসে আমরা
33 কোশ্চেনের মতো কমপ্লিট করেছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হয়ে গেছে, এখানে এটা সেম হয়েই আছে, আমার বিটাই শুধু এক্সট্রা আছে। কত এক্সট্রা আছে? 4 এক্সট্রা আছে। 4 মানেই কত? এই 24 লিটার। তাহলে 24 লিটার যদি এটা হয়, 1 সমান কত? 6 লিটার, তাই না? তাহলে 6 লিটার যদি হয়, তাহলে পরে দেখো এই যে ঘটনা ঘটলো 7 আর 5, এটা তো 24 লিটার তোলার পর, এখানে 12, মানে 72 লিটার। 72 লিটার হলো কখন? আফটার ড্রন অফ 24 লিটার মিক্সচার, রেশিও রিমেইন 7:5, মানে তার আগে 24 লিটার তুলে নেওয়া হয়েছে, মানে টোটাল কত? টোটাল হলো 72 প্লাস 24, মানে 96 লিটার। 96 লিটার হলো টোটাল মিশ্রণের পরিমাণ, তুমি বলতে পারো লিটার। ওকে, তাহলে এটা যদি 96 লিটার যদি হয়, বলছে প্রাথমিক অবস্থায় তরল এর পরিমাণ কত ছিল? তরল এ কত ছিল? 7/5 অনুপাতে ছিল। টোটাল 96 এর মধ্যে 7/7 আর 5 যোগ করলে 12, 8 12 96, 7 8 56 লিটার। তাহলে প্রাথমিক অবস্থায় এ ছিল 56 লিটার। ওকে, কোশ্চেন নাম্বার 15। এই কোশ্চেনটার জন্য একটা থিওরির খুব দরকার হয়ে পড়ে। সেই থিওরিটা কি আমরা একবার জেনে নেব। যে আমরা ধরো কোনো 50 লিটার হোক, এক্স লিটার হোক, এক্স লিটার কোনো কিছু থেকে, এক্স লিটার কোনো দুধ বা জল থেকে, ধরো এক্স লিটার দুধ আছে, সেই দুধের মধ্যে থেকে আমি ওয়াই লিটার দুধ তুলছি আর জল ঢালছি, আবার ওয়াই লিটার দুধ আর জল তুলছি, আবার জল ঢালছি। যখন ঢালছি তখন শুধু জল ঢালছি। তো এভাবে তো যে এটা যে পিওর মিল্ক ছিল, পিওর মিল্কের ডেন্সিটি কমতে থাকবে। যে জিনিসটা আস্তে আস্তে যদি এই ঘটনাটা রিপিটেড করতে থাকো, আস্তে আস্তে তো পুরো জল বেশি হয়ে যাবে আর দুধটা কমে যাবে। তো এই ঘটনা ঘটতে থাকলে আমি যদি এটাকে ধরো n টাইমস ঘটাই, n টাইমস ঘটালে এই এক্স লিটারের মধ্যে কত পরিমাণ রিমেইন মিল্ক, ধরো মিল্ক আমি বললাম, আফটার n অপারেশন যত থাকবে, মিল্ক ইনিশিয়ালি, প্রাথমিক অবস্থায় দুধ কত ছিল, এই ঘটনাটা আমরা লিখব। যে ঠিক আছে, আমরা এই ঘটনাটা যখন ঘটেছে, আমি এবার কি বের করতে যাচ্ছি, যে অবশিষ্ট দুধের পরিমাণ আর প্রাথমিক অবস্থায় দুধের পরিমাণ সমান। এই এক্স লিটার থেকে যত লিটার তুলে নেওয়া হলো বাই টোটাল, দেখো এক্স লিটার থেকে ওয়াই লিটার তুলে নেওয়া হয়েছে, ধরো 50 লিটার থেকে 5 লিটার তুলে নেওয়া হয়েছে, তাহলে 45, তাহলে উপরে হবে 45, নিচে আবার 50 ছিল। এবার এইটা টু দি পাওয়ার n করে দেবে, কারণ n টাইমস আমরা করেছি, তাই না? যদি 4 টাইমস বলতো 4 করতাম, 5 টাইমস বললে 5 করতাম। তো এই রকম করে এখান থেকে রিমেইন মিল্ক আফটার n অপারেশন, এইটা আমাকে বের করতে হবে। ওকে, এইটাই হলো থিওরি, এটা টু দি পাওয়ার n। এই সামান্য থিওরিটা টুকে নাও, যে ঘটনাটা কি ঘটছে আমি যেটা বলে দিলাম। ঠিক আছে, তো আমরা এই কোশ্চেনটা সলভ করে নিই। কি বলছে? 5 লিটার drawn from a container contains 50 liter spirit and is then filled with water. This operation is performed one more time. Find the quantity of spirit left after 2 such operations. এমন দুটো অপারেশনসের পরে কত পরিমাণ স্পিরিট
অবশিষ্ট থাকবে। আচ্ছা, ধরি স্পিরিট রিমেইন, আমি আগেরটা থিওরিটা একবার পুরো লিখে দিচ্ছি। স্পিরিট রিমেইন আফটার টু ডিডাকশন, টু অপারেশন by spirit initially equals to 50 liter minus 5 liter by initially কত ছিল 50 লিটার। এটা কতবার করা হয়েছে 2 টাইমস। আচ্ছা, এটা উপরেরটা ধরো x আছে আর নিচেরটা স্পিরিট ইনিশিয়ালি কত ছিল 50 লিটার, তো এখানে 45/50 2 আছে, 5 দিয়ে 9, 5 দিয়ে 10, তখন এখানে কি করছি 81/100, 50 দিয়ে কেটে দিলাম 2, x সমান কত 40.5 লিটার। এই ঘটনাকে যদি আমি দুবার ঘটাই তাহলে স্পিরিট পরে থাকবে 40.5 লিটার। ওকে, তো এই ধরনের কোশ্চেন কয়েকটা করে দেখি ডিফারেন্ট কিভাবে থাকে। কি বলছে, 4 লিটার আর ড্রন ফ্রম এ কন্টেইনার ফুল অফ মিল্ক and is then filled with water. This operation is performed 3 more times. 3 বার আরো ঘটানো হলো। The ratio of the quantity of milk left at the container and that of water is 16:65. How much milk did the container hold initially? দুধ ভর্তি একটি ধারক থেকে 4 লিটার দুধ সমপরিমাণ তুলে নিয়ে ভর্তি করা হলো। এইভাবে আরো 3 বার ঘটনার পুনরাবৃত্তি করা হলো। ধারকটিকে ধারকে অবশিষ্ট দুধ ও জলের অনুপাত হয় 16:65। প্রথমে ধারকটিতে কত পরিমাণ দুধ ছিল দেখো, যে ঘটনাটা ঘটছে 4 লিটার তুলছি আবার 4 লিটার ঢালছি, মানে ফার্স্টে যা পরিমাণ থাকবে আমি n বারও যদি করি তারপরেও তো সেই তত পরিমাণ, মানে দুধ জল যাই থাকুক পরিমাণটা তো সেম থাকবে, মানে অ্যাকচুয়ালি তাহলে এই অনুপাতটা দেখে বোঝা যাচ্ছে, আমি ধরে নিচ্ছি এই দুটোর অনুপাতের, এই অনুপাতে যে আছে ধরলাম আমি দুধ ও জলের অনুপাত 16x ফাইনালি আর 65x, তার মানে আমাদের টোটাল নিশ্চয়ই ফার্স্টের দিকে এই দুটো যোগ করলে 81x, এইটা নিশ্চয়ই ছিল ফুল অফ মিল্ক অ্যামাউন্ট, তাই না? এটা আমাদের মিল্ক অ্যামাউন্ট ছিল। দেখো তার মানে কি আমি ধরে নিচ্ছি এবার তাহলে কি বের করতে হবে, হাউ মাচ মিল্ক ডিড কন্টেইনার হোল্ড ইনিশিয়ালি। এবার আমাকে এই 81xটাই বের করতে হবে, তাই না? আমাকে 81x বের করতে গেলে দেখো ফাইনালি আফটার 4 অপারেশন করার পরে 16:65 থাকে, তাহলে নিশ্চয়ই এই 16 মানে 16xটা থাকে কি মিল্ক পরে থাকে, মানে আফটার n ডিডাকশন যেটা আমি লিখেছিলাম তার মানে উপরে নিশ্চয়ই 16x, তাই না? আর নিচে লিখেছিলাম যে মিল্ক ইনিশিয়ালি বা লিকুইড ইনিশিয়ালি, তাহলে ইনিশিয়ালি কত 81। এইবার আমি কি বলেছিলাম যে টোটাল 81x, এইটা থেকে কত লিটার তুলে নিচ্ছি 4 লিটার, প্রথমে কত ছিল এত ছিল, কতবার ঘটানো হয়েছে 4 বার ঘটানো হয়েছে, তাই না? এটাকে সলভ করে নিই, এক্সেস কেটে গেল। আচ্ছা, এইটাকে আমি লিখছি 2/3 পাওয়ার আকারে, আর এখানে 1 - 4/81x আকারে। দেখো এই বেস ওপরের পাওয়ার সেম হয়ে গেল, তার মানে এই দুটো সেম হয়ে যাবে, তার মানে 2/3 1 - 4/81x, এটাকে পাশে নিয়ে আসো 4/81x, আর এখানে 2/3 ওপাশে চলে গেল মানে 1/3, 81x ওপাশে নিয়ে নিলাম মানে 12,
মানে অ্যাকচুয়ালি দেখো 81x, এটা মানে কত হলো? 12 লিটার, তাই না? অ্যাকচুয়ালি আমরা তার মানে 12 লিটার ছিল, তারপরে 4 লিটার করে তুলছি, 4 লিটার করে তুলছি, এইরকম ভাবে গেছে। ওকে, তাহলে কন্টেইনার বলছে হাউ মাচ মিল্ক ডিড দ্য কন্টেইনার হোল্ড ইনিশিয়ালি, ইনিশিয়ালি কত হোল্ড করে, তো আমাদের 12 লিটার অ্যান্সার লিখবো। ওকে, কোশ্চেন নাম্বার 17 কি বলছে, এটা খুব ভালো কোশ্চেন। A 20 liter mixture of milk and water contains milk and water in the ratio 3:2. 10 liter of the mixture, এখানে ফুল স্টপ হবে, 10 liter of the mixture is removed and replaced with pure milk and the operation is repeated once more, আরো দুবার ঘটলো। At the end of the two removals and replacement, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টেড মিক্সচার, বলছে ফাইনালি দুধ আর জলের মিশ্রণ কত হবে। কারণ আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে হবে ফাইনালি, দেখো আমি কি তুলছি, 20 লিটারের মধ্যে 10 লিটার মিশ্রণ সরিয়ে নিয়ে একই পরিমাণ শুধু দুধ ঢালা হলো, তাহলে দুধ ঢালা হলে কমতে থাকবে কি বলতো, জল কমতে থাকবে, তাই কি না? তাহলে আমি জল কমতে থাকলে পরে আমরা কমতে থাকার জিনিসটাই আমরা বের করি। এর আগে মিল্ক 50 লিটার ছিল, 5 লিটার করে আমরা সরাতে থাকলাম, তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা কমতে থাকে আমরা সেটার জন্য আমরা থিওরিটা বের করেছি আর কি। তাহলে আমরা কি করছি, এই 20 লিটারের মধ্যে 3:2 অনুপাতে যদি হয়, তাহলে মিল্ক আর ওয়াটার কত, 3 আর 2 যোগ করে 5, 5 মানে হলো 20 লিটার, 1 মানে 4 লিটার, মানে 3 মানে কত হবে 12 লিটার, এটা 8 লিটার। তার মানে প্রাথমিক অবস্থায় ওয়াটার থাকে 8 লিটার। আমি শুধু ওয়াটারের ক্ষেত্রে বের করে নিই, হ্যাঁ। ধরো প্রাথমিক অবস্থায় আমি ধরলাম, আচ্ছা, ওয়াটার রিমেইন আফটার 2 deduction, after 2 operation, water initially, এটা দুধের ক্ষেত্রে করলেও হতো, কোনো সমস্যা নেই, আমরা শুধু এটা জানতাম না, ঠিক আছে। তারপরে আমরা কত তুললাম, 20 থেকে 10 যাও, টোটাল 20। কতবার ঘটেছে ঘটনা, দুবার ঘটেছে, ঠিক আছে। তাহলে ওয়াটার রিমেইন আফটার 2 অপারেশন কত হয়েছে আমি জানি না, ধরো এটা x। ওয়াটার ইনিশিয়ালি কত ছিল, ওয়াটার ইনিশিয়ালি ছিল 8, আর এটা 10 মানে হাফ টু দি পাওয়ার স্কোয়ার, মানে 1/4, মানে এটা কেটে গেল 2, মানে x সমান 2। দুবার এমন অপারেশনের পরে জলের পরিমাণ হবে 2 লিটার, তাহলে দুধ কত হবে, মিল্ক কত হবে, মিল্ক হবে 18 লিটার, মানে টোটাল তো 20 লিটার, তাহলে অনুপাত কত হবে 18:2, মানে 9:1, এইটা হয়ে যাবে অনুপাত, ঠিক আছে। এই হলো মিক্সার এলিগেশনের পার্ট 2। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আরো কোন ধরনের কোশ্চেন চাও, যদি কোনো কোশ্চেন আটকায় তাহলে এই আইডিতে মেল করতে পারো, dmclasses96@gmail.com, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।